ক্লাস 7 আজকে আমরা পড়ব লেসন 8 দ্য স্টোরি অফ প্রসারপাইন, অর্থাৎ স্টোরি অফ প্রসারপাইন কার গল্প? প্রসারপাইনের গল্প। লেট স্টার্ট, দেখি কি এমন গল্প আছে প্রসারপাইনে, কি এমন গল্প আছে। লেট স্টার্ট। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ এ মাইথোলজিক্যাল স্টোরি। এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি, বুঝতে পেরেছো? দ্যাট ডেটস ব্যাক টু দ্য অ্যানসিয়েন্ট রোমান সিভিলাইজেশন, যেটা আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় কোথায়? তো রোমান সভ্যতায়, বুঝতে পেরেছো? রোমান সভ্যতা মানে রোমের সভ্যতাকে কী বলা হয়? রোমান সভ্যতা। সেই প্রাচীন রোমের সভ্যতায় ফিরিয়ে নিয়ে যায়। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি। একই ধরনের গল্প আমরা গ্রিক মাইথোলজিতেও দেখতে পাই। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, যেটা জেনারেশন থেকে জেনারেশনে আস্তে 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 কিন্তু নেমে আসছে। জেনারেশন টু জেনারেশন এই গল্পগুলো শোনা যায়, কিন্তু সব মুখে মুখে, কোনো লিখিত রূপের নেই, তাই তো? মাইথোলজিক্যাল গল্প বলে এগুলোকে। তো অ্যানসিয়েন্ট গ্রিক মাইথোলজি থেকে আসছে। হ্যাঁ, জেনারেশন টু জেনারেশন। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। মিথ হচ্ছে একটা কাল্পনিক ঘটনা, ইমাজিনারি ন্যারেটিভ বর্ণনা, ঠিক আছে? কেমন বর্ণনা এটা? ইমাজিনেটিভ, কাল্পনিক। দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেইন নেচার, যেটা চেষ্টা করে বর্ণনা করতে বা ব্যাখ্যা করতে নেচার অ্যান্ড ইজ মিস্ট্রিজ, এর প্রকৃতিটাকে বর্ণনা করার চেষ্টা করে বা রহস্যটাকে বর্ণনা করে। দেখি আমরা কোন রহস্য এখানে পাচ্ছি। একবারে গল্পে চলে যাই নাকি? চলো। ইউনিট 1। লং লং এগো দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। অনেক অনেক বছর আগে, ইন বিউটিফুল আইল্যান্ড, আইল্যান্ড মানে সুন্দর একটা দ্বীপ, অফ সিসিলি, দ্বীপের নাম কি তাহলে? সিসিলির দ্বীপ। দেয়ার লিভড এ গডেস, সেখানে বাস করত গডেস মানে দেবী, তাই না? ফিমেল গড, তাই তো? মেল গড হচ্ছে, মেল হচ্ছে গড বলি আমরা, হ্যাঁ ফিমেল গডেস। কল্ড, তার নাম ছিল সেরেস, তার নাম ছিল সেরেস। She was the goddess of crops, plants and trees. তিনি কিসের দেবতা ছিলেন? দেবী ছিলেন না, তো তিনি ছিলেন শস্যের দেবী, প্ল্যান্টসের দেবী, গাছের দেবী, গাছপালার দেবী, অ্যান্ড ট্রিজ, গাছের দেবী। সো অন হার, সুতরাং তার উপরেই ডিপেন্ডেড, নির্ভর করত। ডিপেন্ড মানে নির্ভর করা, ডিপেন্ডেড নির্ভর করত দ্য হেলথ, স্বাস্থ্য, অ্যান্ড হ্যাপিনেস অব দ্য পিপল অব দ্য ওয়াইড ওয়ার্ল্ড। অর্থাৎ এই গোটা বিশ্বের ছড়িয়ে থাকা, ওয়াইড বলতে স্প্রেডেড, গোটা বিশ্বে ছড়িয়ে থাকা পৃথিবীর মানুষের হ্যাপিনেস এবং স্বাস্থ্য নির্ভর করতো কার ওপর? কার ওপর নির্ভর করতো? সেরেসের উপর। কারণ তিনিই তো খাদ্যের দেবী, তাই না? শস্যের দেবী মানে কি? খাদ্যের দেবী। এবার শস্য যদি ঠিক না হয় তাহলে মানুষ খেতে পাবে? আর খেতে না পেলে কি স্বাস্থ্য ভালো থাকবে? আর খেতে না পেলে কি মনের মধ্যে আনন্দ থাকবে? থাকবে না। তাই হ্যাপিনেস এবং স্বাস্থ্যের দেবী সেরেস, তার উপরে নির্ভর করতো মানুষের হ্যাপিনেস এবং স্বাস্থ্য। আর দেবীটা হচ্ছে, ভুল বললাম একটু, দেবীটা হচ্ছে ক্রপস, শস্য, গাছপালা, এসবের দেবী হচ্ছে সেরেস। নেক্সট। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার। সেরেসের একটা খুব সুন্দর কন্যা ছিল। সেরেসের খুব সুন্দর কন্যা ছিল, যার নাম হচ্ছে কি? প্রসারপাইন। হুম সি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে সে ভালোবাসত তার জীবনের থেকেও বেশি। মোর দ্যান লাইফ মানে জীবনের থেকেও বেশি। প্রসারপাইন was the brightest and loveliest of all girls. প্রসারপাইন ছিল সব থেকে উজ্জ্বল, ব্রাইটেস্ট। কোন ডিগ্রিতে আছে এটা? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। দেখেছো? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। লাভলিয়েস্ট
কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ, অর্থাৎ সব থেকে সুন্দর এবং সব থেকে উজ্জ্বল অফ অল দ্য গার্লস। দেখছো অফ আছে এবং অল আছে, সবার সঙ্গে তুলনা করা হয়েছে। সব গার্লসদের মধ্যে, সব বালিকাদের মধ্যে ও ছিল সব থেকে উজ্জ্বল এবং সুন্দর। হার চিক্স ওয়ার রোজি, তার গালগুলো ছিল রোজি মানে গোলাপি, গোলাপের মতন চকচক করছে, রোজি। অ্যান্ড বিউটিফুল লাইক অ্যাপেল ব্লজমস ইন স্প্রিং, এবং তার অ্যান্ড বিউটিফুল এতটাই সুন্দর ছিল, লাইক দ্য অ্যাপেল, কিসের মতো সুন্দর? দ্য অ্যাপেল ব্লজমস মানে আপেল ফুলের মতো। কিসের মতন? আপেল ফুলের মতন সুন্দর। ইন স্প্রিং, যে আপেল ফুলটা ফুটেছে বসন্তকালে, ইন স্প্রিং, বোঝা গেল? হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই, তার চোখগুলো ছিল আকাশের মতো নীলাভ। চোখগুলো কেমন ছিল? অ্যাজ ব্লু অ্যাজ স্কাই, পজিটিভ ডিগ্রি, একজনের সঙ্গে তুলনা করা হচ্ছে। অ্যাজ ব্লু অ্যাজ স্কাই, বুঝেছ? আকাশের মতো সুন্দর, ওই আকাশের মতো নীলাভ। ইন দ্য এপ্রিল, ইন এপ্রিল, এপ্রিল মানে মাসের আকাশের মতন সুন্দর। মানে এপ্রিল মাসের আকাশটা কেমন হয়? সুন্দর। সুন্দর হয় কেন হয়? মেঘ থাকে না, কোনো মেঘের জিনিস থাকে না, সুন্দর নীল আকাশ থাকে, মেঘের টুকরো থাকে না, কালো, বুঝতে পেরেছো? তাই বলছে খুব সুন্দর। হার লং গোল্ডেন কার্লস, তার লম্বা সোনালি রঙের কোঁকড়ানো চুলগুলো, অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম, সে কোঁকড়ানো চুলগুলো কিসের সঙ্গে তুলনা করেছেন? কিসের মতো? না তো সূর্যের লাইটের মতো, অর্থাৎ সূর্যের আলোর মতো। কি? তার চুলগুলো ছিল সোনালি কালারের চুলগুলো, যেন মনে হচ্ছে সূর্যের আলো। স্প্রিং টাইম মানে স্প্রিং সিজনের যে সূর্যের আলো পড়ে ঝকঝকে, কোনো মেঘ থাকে না, তাহলে সেই সূর্যের আলোর মতন সুন্দর হচ্ছে তার চুল, বুঝতে পেরেছো? ওই রকমই সোনালি কালার। অল দ্য radiant loveliness of springtime seemed to have taken the form of this maid, a fair maiden, যেন মনে হচ্ছে সমস্ত উজ্জ্বল এবং সুন্দর, রেডিয়ান্ট মানে উজ্জ্বল, লাভলিনেস অফ স্প্রিং টাইম অর্থাৎ স্প্রিং সিজনের, বসন্তকালের সমস্ত সৌন্দর্যই এবং উজ্জ্বলতা যেন সিমড মনে হচ্ছে যেন টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন, যেন সমস্ত সৌন্দর্যটাই এই মেয়েটার রূপ ধারণ করেছে। ফেয়ার মানে মেলা হয়, এখানে সুন্দর, বুঝতে পেরেছো? যেন বসন্তকালের সৌন্দর্যটাই কিসের রূপ ধারণ করেছে? এই মেয়েটার রূপ ধারণ করেছে, মানে সমস্ত সৌন্দর্যটাই যেন তার মধ্যেই চলে এসেছে, মেয়েটার মধ্যেই চলে এসেছে। মেইডেন মানে হচ্ছে কুমারী মেয়ে, ঠিক আছে? এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, সি ইজ দ্য স্প্রিং, ওই তো বসন্ত। পসার পাইট কি বলতো? বসন্ত, ওই তো বসন্ত, স্প্রিং সিজন। পসার পাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ড, পসার পাইন তার মাকে মাঠে সাহায্য করত। উইথ হার ইয়ং কম্প্যানিয়ন্স, তার অল্প বয়স্ক সমস্ত সঙ্গী সাথীদের সঙ্গে, কম্প্যানিয়ন্স মানে কি? সঙ্গী সাথী। সি ডান্সড, সে নাচত, অ্যান্ড স্যাং, গান গাইত, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, হোয়াইল মানে যখন, যখন তারা একসঙ্গে ফুল তুলত, গ্যাদার করতো মানে কালেক্ট করতো, সংগ্রহ করতো, তখন তারা ফুল তুলতে কী করতো? নাচও করতো, গানও করতো। ফার ডাউন দ্য আর্থ, দূরে এই নিচে, মাটির নিচে, দেয়ার লিভড ডার্ক প্লুটো, সেখানে বাস করতো ডার্ক প্লুটো, প্লুটো নামে একজন বাস করতো, ডার্ক কালো প্লুটো, সে বাস করতো কোথায়? পাতালে, মাটির তলে মানে পাতালে। কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সে ছিল মৃতের রাজ্যের রাজা। সে কে ছিল? মৃতের রাজ্যের রাজা, পাতালকে বলা হচ্ছে মৃতের রাজ্য। হি হ্যাড অফেন আস্কড সাম গডেস, সে মাঝে মাঝেই কিছু দেবীদেরকে বলতো টু কাম, আসতে, কোথায় আসতে বলতো? পাতালে আসতে বলতো। অ্যান্ড লিভ উইথ হিম, তার সঙ্গে বাস করতে বলতো। বাট নো গডেস ওয়াজ উইলিং, কোনো দেবী কিন্তু, উইল মানে কি? ইচ্ছা থাকা, তাহলে কোনো দেবী কিন্তু কোনো দিন ইচ্ছা করেনি সেখানে যাওয়ার এবং সেখানে থাকার। টু লিভ অ্যামং দ্য ডেড,
অর্থাৎ মৃতের মধ্যে থাকার ইচ্ছা কোনো দেবীরই হয়নি। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, ফলে প্লুটো কিন্তু তার রাজত্বে, পাতালে খুব লোনলি। লোনলি মানে একাকিত্ব বোধ করত। ওয়ান ডে, একদিন প্লুটো কী হলো, কেম টু দ্য আর্থ, পৃথিবীতে এলো, অ্যান্ড ওয়াজ ড্রাইভিং অ্যালং ইন হিজ সুইফট চ্যারিয়ট, সে তার দ্রুত গতিতে ছুটে চলা চ্যারিয়ট, রথ চালিয়ে সে চলে যাচ্ছে। বিহাইন্ড সাম বুসেস, ঝোপঝাড়ের পিছনে, হি হার্ড, সে শুনতে পেল, ভয়েসেস, গলার শব্দ শুনতে পেল, কণ্ঠস্বর শুনতে পেল, অ্যান্ড লাফটার, হাসির শব্দ শুনতে পেল। হি ওয়াজ কিউরিয়াস, যখনই শুনল তখন সে উদ্বিগ্ন হয়ে গেল দেখার জন্য কিসের হাসি, কে হাসছে, এত সুন্দর গলা, কে হাসছে, উদ্বিগ্ন হয়ে গেল। হি স্টপড হিজ চ্যারিয়ট, ফলে কী করলো, সে তার রথকে থামিয়ে দিল। অ্যান্ড ওয়াক টু দ্য বুসেস, এবং সেই ঝোপঝাড়ের দিকে হেঁটে চলে গেল। দেয়ার হি স প্রসারপাইন, সেখানে দেখলো প্রসারপাইনকে, লাফিং, হাসতে, অ্যান্ড প্লেয়িং, খেলতে, উইথ হার কম্প্যানিয়ান্স, তার সঙ্গী সাথীদের সঙ্গে খেলতে এবং হাসতে দেখল। হু ফর্মড এ সার্কেল রাউন্ড হার, যারা একটা বৃত্ত তৈরি করেছে তাকে ঘিরে, কাকে ঘিরে, প্রসারপাইনকে ঘিরে তার একটা বৃত্ত তৈরি করেছে, এবং বৃত্ত তৈরি করে তারা গান করছে আর হাসছে আর নাচছে। প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো কিন্তু প্রচণ্ড চার্মড হলো। চার্ম মানে কি, উৎফুল্ল হওয়া, প্রচণ্ড উৎফুল্ল হলো। অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, এই সুন্দর কুমারী মেয়ে দেখে তার কিন্তু খুব চার্মড হলো সে। হি লুকড অ্যাট প্রসারপাইন, সে প্রসারপাইনের দিকে তাকালো। অ্যান্ড থট, এবং ভাবলো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি ওকে আমার রানী অবশ্যই বানাবো। হার ব্রাইট ফেস, তার সুন্দর চকচকে মুখখানা, উইল ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, এমনকি তার এই সুন্দর মুখখানা আমার কালো রাজত্বটাকেও উজ্জ্বল করে তুলবে, সুন্দর করে তুলবে। বাট হি নিউ, কিন্তু সে তো জানতো, কি জানতো, দ্যাট ইট উড বি ইউজলেস, এটা একেবারে ইউজলেস হবে, কোনো কাজের আসবে না। ইউজলেস, ইউজ মানে ব্যবহার করা, লেস মানে যেটা ব্যবহার করা যায় না, ইউজলেস, ফালতু। উড বি ইউজলেস টু আস্ক, তাকে জিজ্ঞেস করাটা কোনো কাজের হবে না। দ্য মেডেন টু বি হিজ কুইন, তাকে যদি জিজ্ঞেস করে তুমি আমার রানী হবে, সে কি রাজি হবে? হবে না, কারণ পূর্ব অভিজ্ঞতা ওর আছে, তাই বলছে যে ওকে জিজ্ঞেস করাটা ফালতুই হবে, কোনো কাজের আসবে না। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, সুতরাং কী করলো, সে স্টেপড, অর্থাৎ সেই বৃত্তের মধ্যে কিন্তু প্রবেশ করে গেল। অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে তুলে নিয়ে চলে গেল কোথায়, তার রথে। দ্য কম্প্যানিয়ানস অফ প্রসারপাইন ওয়ার ফ্রাইটেন্ড, তার সঙ্গী সাথীরা সবাই ভয় পেয়ে গেল। অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশনস, এবং পালিয়ে গেল সব দিকে। ডিরেকশনস, অল ডিরেকশনস মানে সব দিকে। প্লুটো ডিপার্টেড উইথ দ্য ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট, প্লুটো সেই বন্দিদশা মেডেনকে, কুমারী মেয়েকে নিয়ে চলল তার রথে করে। ডিপার্টেড মানে চলে যাওয়া। হি ড্রোভ ভেরি ফাস্ট, অত্যন্ত দ্রুত গতিতে ছুটতে লাগলো। হি ওয়াজ অ্যাফ্রেড, কেন দ্রুত গতিতে ছুটছিল, কারণ সে ভয় পাচ্ছিল। দ্যাট প্রসারপাইনস মাদার সেরেস, প্রসারপাইনের মা সেরেস, সেও তো গডেস তাই না, সেই সেরেস উড সুন অ্যাপিয়ার, হঠাৎ করে চলে আসতে পারে, খুব তাড়াতাড়ি চলে আসতে পারে। দেয়ার, সেখানে, ইন সার্চ অফ হার ডটার, তার কন্যার খোঁজে চলে আসতে পারে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছুক্ষণ আসার পর প্লুটো একটা নদীর ধারে এসে পৌঁছালো। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, অ্যান্ড রিভারটা, নদীটা ছিল একবারে পরিপূর্ণ, জলে পরিপূর্ণ। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং সে কিন্তু জল দিয়ে তার রথ চালাতে পারতো না। টু গো ইন অ্যানাদার ডিরেকশন, যদি এখন সে অন্যদিকে যায়,
উড মিনস লস অফ টাইম, তার মানে হবে এটাই সময় নষ্ট করা। ওখান থেকে যদি ফিরে অন্য রাস্তা দিয়ে যায় তার মানে সময় নষ্ট হবে। তখন কি করলো? সো উইথ ইজ স্কেপ্টার, উইথ ইজ সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড, সে রাজদণ্ড দিয়ে হি স্ট্রাক দ্য গ্রাউন্ড, সে গ্রাউন্ডটাকে মাটিটাকে আঘাত করলো। যেই আঘাত করেছে দ্য গ্রাউন্ড ওপেন্ড, মাটি ফাঁক হয়ে গেল, খুলে গেল। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ মাটিটা কিন্তু খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট, হর্সেস অ্যান্ড অল, সেই চ্যারিয়টটা, রথ, ঘোড়া এবং সেই রথে থাকা সবাই, সকলেই, অল প্লাঞ্জড ইনটু দ্য ডার্কনেস বিলো, নিচে সেই অন্ধকারের মধ্যে ঝাঁপ দিয়ে দিল রথ সমেত, মানে নেমে গেল। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যখনই উপরে যখন নেমে যাওয়ার পরে যখন মাটিটা আবার ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক তখনই প্রসারপাইন সিজড হার গার্ডল, তখন প্রসারপাইন কী করলো? তার কমন পদ্ধতিটাকে সিজড করলো, মানে খুলে ফেললো, ছিঁড়ে ফেললো। অ্যান্ড থ্রিউ ইট, এবং এটাকে ছুঁড়ে দিল, ইট ফার, দূরে, আউট ইনটু দ্য রিভার, নদীতে ফেলে দিল। তার কমরবন্দিটা কোথায় ফেললো? নদীতে ফেলে দিল। কেন ফেললো? সি থট, সে ভাবলো, দ্যাট দ্য গার্ডল মাইট রিচ সেরেস, এই কমরবন্দিটাই সেরেসের কাছে পৌঁছাবে। অ্যান্ড হার মাদার, এবং তার মা, উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা তার হারিয়ে যাওয়া কন্যাকে খুঁজে পেতে পারবে। ট্রেস মানে চিহ্নিত করা, বোঝা গেল? অর্থাৎ ও যে ওইখানটা থেকে মাটির তলে চলে গেছে, পাতালে চলে গেছে, ওইখানে ও যদি ফেলে রাখে, ওর মা যদি নদীর ধারে এসে দেখতে পায় যেখানে পড়ে আছে, তাহলে শিওর হবে যেখানে অবধি এসেছিলো, তখন সে তার ব্যবস্থা নিতে পারবে, মাটির তলে চলে গেছে বুঝতে পারবে। যাতে বুঝতে পারে তার জন্য সে কী করলো? কমরবন্ধটিটা ছুঁড়ে বাইরে ফেলে দিল। বুঝতে পারছো? পাতালে প্রবেশ করার আগে। এই অবধি থাক। স্যার তুমি গ্রামার তুমি এতটুকু